নমস্কার বন্ধুরা, কুকিং চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মুরগির মাংসের কষা, চিকেন কষা। একটু অন্যরকমভাবেই আজকে আমি চিকেন কষা করব। মাংসটা আমি খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর আমি মাংসতে সব রকম মশলা মাখিয়ে নেব। এখানে আমি দিয়ে দিলাম 2 বড় সাইজের পেঁয়াজ কুচি, আর এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা বাটা। এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো, আর দেবো হলুদ গুঁড়ো। এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, আর জিরের গুঁড়ো 2 চামচ। এখানে দেব সর্ষের তেল। তেলটা একটু বেশি করেই লাগবে। আমি এখানে কিছুটা তেল মাখিয়ে দেবো, আর কড়াইয়ের মধ্যেও কিছুটা তেল গরম করে রাখবো, সেটা দিয়েও রান্না হবে। তাহলে আমি খুব ভালো করে হাতে করে মেখে নেব। হাতে করে যত মাখবেন তত কিন্তু মাংসের টেস্টটাও আসবে। মাখানোটা অনেকক্ষণ ধরে মাখালে মাংসের স্বাদটাই একটু অন্যরকম হবে। আমি কড়াইয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি, সরষের তেল। এর মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দেবো, এতে রান্নার কালারটা ভালো আসবে। আমি এখানে 2 এলাচ, 2 লবঙ্গ আর 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম ফোড়নে। এরপর আমি মাংসগুলো দিয়ে দেবো। এই রান্নাটা আমি পুরোপুরি ঢাকা দিয়ে রান্না করব। কারণ আমি জল খুবই কম ব্যবহার করব। এই বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল দেবো। এই যে বাটিটা ধুয়ে যে মশলার জলটুকু, সেইটুকুই আমি দিচ্ছি। আর আমি এখানে কিছু আলু কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে রেখেছি, এটাও আমি দিয়ে দিলাম। আর টমেটো, কটা কাঁচা লঙ্কা। আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসটা আমি লো টু মিডিয়ামে রেখেছি, কারণ এটা অল্প আঁচেই ঢাকা দিয়ে সেদ্ধ হবে। এখানে আমি ঢাকা দিয়ে দিলাম। আমি মাঝে মাঝে একবার করে খুলে একটু নেড়ে দেবো, তাহলেই হবে। আমি একবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেবো। আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 চামচ মতো। খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আবারও ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা খুলে দেখছি মাংসটা কতটা রান্না হয়েছে। খুব সুন্দর মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে, কালারটাও হয়েছে খুব সুন্দর। আমি মাঝে 2 বার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মাংসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই মাংস রান্নাটা খেলে মুখের স্বাদ তো একটু বদলাবেই। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার চিকেন কষা রান্না হয়ে গেছে।